হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের অন্বেষা। আজকে এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই ভিডিওতে আজকে নিয়ে এসেছি একটা মিষ্টির আইটেম, যেটা হলো বালুশাহী। তো চলো দেখা যাক কী করে আমি এটা বানাচ্ছি। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এলাচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ ঘি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতন দই। দইটা দিয়ে আমি ময়দাটা কোনো জল ইউজ না করে মেখে নেব। আমার ভিডিওটা যদি পছন্দ হয় অতি অবশ্যই একটা লাইক করো। আর আমার ভিডিও যারা আজকে নতুন দেখছো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে আমি এই ময়দা থেকে একটু একটু করে লেচি কেটে এইভাবে হাতের সাহায্যে গোল করে মাঝখানটা একটু গর্ত করে নেব। পুরো ময়দাটাই আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এইবারে আমি কড়াই গরম করে এর মধ্যে ঘি দিয়ে দেব। আর এইগুলো আমি পুরোটাই ঘিয়েতেই ভাজবো। এখানে ঘিটা গরম হয়ে এসছে। এবার এই ময়দা মাখাগুলো একটা একটা করে আমি এখানে দিয়ে দেব। এক সাইডটা হালকা লাল করে ভাজা হয়ে এলে আমি একটা একটা করে এবার এগুলো উল্টো করে ভেজে নেব। তো দেখো এখানে আমার সবকটা ভাজা হয়ে গেছে। নেক্সট আমি একটা কড়াইতে 1 বাটি চিনি দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জলের পরিমাণটা আমি এখানে একটু কমই দেব, কারণ চিনি শিরাটা একটু আঠালো টাইপের আমি বানাবো। এই মিষ্টিটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখো ভালো লাগবে। এটা বানাতেও খুব কম টাইম লাগে আর বানাতে তেমন ঝামেলাও নেই, তাই খুব সহজেই খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি করা যায় ঘরে। দেখো চিনির রসটা অনেক ঘন হয়ে এসছে। এই রকম টাইপের আমরা চিনির রসটা বানিয়ে নেব। এবারে আমি এক একটা করে এইগুলো চিনির রসের মধ্যে অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে 1 ঘন্টা মতন আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে এর ভেতরে রসটা খুব সুন্দর হয়েছিল। তোমরা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকের জন্য টাটা। আমি ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে।